যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে এআইডিএসও ছাত্র ধর্মঘট ডেকেছিল। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে পাঁশকুড়া বনমালী কলেজে রণক্ষেত্র হাতাহাতিতে জড়িয়ে যায় তৃণমূল ও বাম ছাত্র সংগঠন এআইডিএসও। এই হাতাহাতিতে আহত ছাত্র সংগঠন এআইডিএসওর এক কর্মী। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। হাতাহাতিতে আহত ছাত্র সংগঠন এআইডিএসওর এক কর্মী। শুনে নেব কি বললেন তিনি। হ্যাঁ, আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে। দুজন ছাত্র গুরুতর অসুস্থ, তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে। আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল। তাহলে সেই লড়াইয়ে প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের উপর দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ, আজকে শিক্ষামন্ত্রীর যে নির্লজ্জ আক্রমণ, তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসওর ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে। আজকের আমরা 3রা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি। তার পরিপূরক করে আমরা আজকে পাঁশকুড়া বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি। ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন, যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি, আপনারা বন্ধ করুন। ছাত্ররা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছিল, বাড়ি ফিরছিল। তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার, তারা চলে যাচ্ছিল। কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি, পিকেটিং করার 2-3 ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছেলেদের মাথায় মারে, বুকে মারে, মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের বুকে পেটে মারে, তাদের ঠেলে ফেলে দেয় এবং তাদের চড়চাপটা দেয়। আজকে যে নির্লজ্জভাবে তারা হামলা করে আমাদের উপরে, ছাত্র সংগঠন ডিএসও ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকের হামলা করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা দাবি তুলেছি আজকের যে প্রতিবাদী ছাত্রদের উপরে যে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এই তাদের দোষীদের, যারা দোষী এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা দাবি করেছি যে শিক্ষামন্ত্রী বর্বরচিত যে আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সমাজে ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকবো, এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বলেছি। আজকের আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম, ছাত্ররা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছিল। আমরা যখন গেট অবরোধ করে আছি, গেটটা আমরা বন্ধ করে রেখে দিয়েছি। অনেক ছাত্র যখন ঢল নামছে, ছাত্ররা শুনছে চলে যাচ্ছে, তখন তারা হঠাৎ করে বাইক নিয়ে আসে এবং বাইক থেকে আমাদের মেয়েদের লাথি মারে এবং আমাদের ছেলেদের কলার ধরে টেনে পাশে টেনে নিয়ে গিয়ে মারে তারা। এবং আমরা যখন থামাতে যাই মেয়েরা, তখন মেয়েদেরকে বুকে পেটে এবং মাথায় চড়চাপটা মারে এবং তারা লাথি মেরে ঠেলে আমাদের ফেলে দেয়। ব্যক্তিগত আমি যখন আক্রমণ করছিলাম মেয়েদের উপর, আমি যখন ঠেকাতে যাই আমাকে এমনভাবে ঠেলে ফেলে দিয়ে আমার বুকে এবং পেটে চড়চাপটা মেরেছে
থেকে আমি এখনো খুবই অসুস্থ লাগছে আমার। আমরা এখানে যতজন আছি, আমরা এখানে 15 জন আছি, প্রত্যেকজনকে মেরেছে, প্রত্যেকজনকে আমাদের আক্রমণ করেছে। আমাদের আহত, আমাদের 4 জন আহত। নিরুপমা বক্সি, পূর্ব মেদিনীপুর এআইডিএসও জেলা কমিটির সম্পাদিকা। শুনে নেব তৃণমূল ছাত্র সংগঠন সদস্য কি বলেন। ধর্মঘট চলছিল, যেটা অভিযোগ আসছে, যখন ধর্মঘট তাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলছিল, সেই সময় আপনারা আক্রমণ চালিয়েছেন, বলবেন? না, আমরা আক্রমণ শুরু করিনি। প্রথম ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, কাউকে ক্লাস করতে দেয়নি, কাউকে আটকে রেখেছিল। আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও, তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে, সাইডে ধর্মঘট করো, কিন্তু ক্লাসটা করতে দাও। এমনি ধর্মঘটটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞাসা করা। যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী, সেটা তো একদমই ফেক নিউজ, যেটা ছড়াচ্ছ, ঠিক আছে? তোমরা স্টুডেন্টদের উপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না। ওরা তো ক্লাস করতে এসছে, ক্লাস করবে আর বাড়ি যাবে। ওদেরকে আটকানোর কী দরকার, এটা বলেছিলাম ওদেরকে। শুনে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে, ওরা মেয়েরা এসে, ঠিক আছে? তারপর আমাদের ছেলেগুলো সবকে সরিয়ে দিল। প্রথম ওরা শুরু করেছিল, আমরা আর কি আর বলবো আর, ঠিক আছে? সবই আপনারা দেখছেন ভালোভাবে সব, ঠিক আছে? আমাদের ছেলেগুলো আহত হয়েছে, সব, ঠিক আছে? আমাদেরকে আপনারা কি শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে কলেজের ভেতরে ঢোকাতে চেয়েছেন? তার আজকে যেটা যে বিক্ষোভটা যারা ওরা করছিল, ঠিক আছে? বিক্ষোভটা আমরা মানবো না কোনোদিন। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে যেন ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে, অ্যাটেন্ড করতে পারে। এইটাই সাকলের মুস্তাফা।